হ্যালো এভরিওয়ান, আমি ট্যারো রিডার প্রিয়াঙ্কা দে। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধন সম্পদ। ধন সম্পদ নিয়ে আমাদের অভিভাবকদের, মা বাবাদের একটা চিন্তা আছে যে আমরা আমাদের লাইফ তো চলো ঠিক আছে, বাট আমরা আমাদের সন্তানদের জন্য কতটা ধন সম্পত্তি রেখে যেতে পারছি, সেটা একটা চিন্তাভাবনা মা বাবা সবসময় থাকে। কিন্তু ভুল বলবো না যে সন্তানের জন্য কেরিয়ার ভেবে রাখা, সন্তানের জন্য সব কিছু অ্যামাউন্ট রেখে যাওয়া, এটা ভুল না। কিন্তু আমার মনে হয় যে সন্তানের জন্য সম্পদ রাখার থেকে বেটার সন্তানকে সম্পদ বানাও। সন্তানকে এতটা ভালো, এতটা গুণী মানুষ বানাও যে যতটা তুমি সম্পদ রেখে যাবে সেটাকে আরও 3 গুণ বানাবে। কারণ আমার মনে হয় মা বাবা বেশি সন্তানকে সুষ্ঠু সন্তান বানানোর থেকে টাকাতে বেশি ফোকাস করে, যে কতটা অ্যামাউন্ট আমি তার জন্য রেখে যেতে পারবো, সে কতটা ভালো লাইফস্টাইল কাটাতে পারবে, সেটাতে বেশি আমার মনে হয় ফোকাস করে। কারণ আমি যদি আজকে কোটি টাকাও রেখে যাই, একটা রাজার কথা আছে যে রাজা যদি তার ছেলে রাজপুত্রকে ভালো না করতে পারে, সে পুরো রাজ্য যদি তার জন্য রেখে যায়, আর সে যদি কুসন্তান হয়, পুরো রাজ্য বেঁচে খেয়ে নেবে। কিন্তু যদি একটা মানুষ লাখ টাকাও রেখে দিয়ে যায় তার সন্তানের জন্য, 1000 টাকাও রেখে দিয়ে যায়, কিন্তু সন্তানটা যদি সুসন্তান হয়, তাহলে সে 1000 টাকাটাকেও কোটি টাকাতে পৌঁছে দিতে পারবে। কিন্তু যদি কুসন্তান হয়, তাহলে কোটি টাকাকেও জিরো বানিয়ে দিতে পারবে। কোটি টাকা রেখে দিলেও সেটাকে সব কিছু বেচে খেয়ে নেবে, কিচ্ছু লাভ হবে না, পুরো জীবনের টাকা সব বৃথা চলে যাবে। তো এই জন্য টাকা রেখে যাওয়ার থেকে, সম্পদ রেখে যাওয়ার থেকে সন্তানকে সম্পদ বানিয়ে তোলো, সন্তানকে সম্পদ করে তোলো, যাতে তুমি যতটা অ্যামাউন্টই রেখে যাবে সে সেটাকে 3 গুণ করতে পারবে। সন্তান এদিকে ভালো না, কুসন্তান টাকা রেখে দিল, সে সব বেচে খেয়ে নেবে, জিরো করে দেবে সব। কী লাভ হবে? নেটফল জিরো। তো ঠাকুরের সাথে সন্তান সুসন্তান কিভাবে হবে? যখন ঠাকুরের সাথে কানেকশন হবে তখনই সে সন্তান সুসন্তান হবে। যখন ঠাকুরের পায়ে তাকে দেবা তখনই সে সুসন্তান হবে। ঠাকুরের সাথে কানেকশন করাও, সুসন্তান করাও, মানে সন্তানদের সুসন্তান করো, ঠাকুরের সাথে কানেকশন করো। ঠাকুরের সাথে কানেকশন হলে তোমার টাকা তার দরকার পড়বে না, সে নিজে টাকা ইনকাম করে নিতে পারবে। একটা ভালো মানুষের না, আমি দেখেছি মানুষ অনেকে অনেক কথা বলে যে ভালো মানুষের ভাত নেই, যত রাজ্যের খারাপ মানুষের ভাত আছে। আমি মানি না, সত্যি কথা বলবো, আমি এগুলো ফালতু কমেন্টসে আমি বিশ্বাস করি না। ভালো মানুষ হতে পারে কষ্ট পাচ্ছে, ভালো মানুষ হতে পারে ডাল ভাত খাচ্ছে, কিন্তু তার কোনোদিন আমার মনে হয় না অভাব হয়, তার কোনোদিন পেটে ভাত জোটে না, এরকম হয় না, আমি মানি না। খারাপ মানুষ মেবি খুব ভালো থাকতে পারে, কারণ তার পূর্বজন্মের কর্ম তাকে বাঁচাচ্ছে, ভালো থাকতে পারে, তার পরিণতি কিন্তু ভালো হয় না। কিন্তু একটা ভালো মানুষের সারা জীবন কষ্ট করে গেছে, তার পরিণতি কিন্তু ভালো হয়। কিন্তু একটা খারাপ মানুষ যে সারা জীবন ভালো কেটে গেছে, কিন্তু তার পরিণতি কিন্তু খুব বাজে হয়। আমি এটা নিজে চোখে দেখা এগুলো। সুতরাং তুলনা করতে যাবে না এভাবে। একটা ভালো মানুষ, একটা ভদ্র মানুষ, একটা ঠাকুরের মানুষ, সে কোনোদিন না খেয়ে মরবে না। তুমি যদি তার জন্য কিছু রেখে নাও যেতে পারো না, শুধু ঠাকুরের পায়ে দিয়ে দাও, ঠাকুরের সাথে কানেকশন করিয়ে দাও, মা লক্ষ্মীর অভাব হবে না তার কোনোদিন, সে কোনোদিন না খেয়ে মরবে না। যদি কেউ ঠাকুরের মানুষ হয়, ঠাকুরের সাথে কানেকশন থাকে, ঠাকুর তাকে না খাইয়ে মারবে না। সুতরাং ঠাকুরের পায়ে দাও, ঠাকুরের সাথে কানেকশন করাও, সন্তানকে সুসন্তান বানানোর চেষ্টা করো। তারপরে ভাবো যে তার জন্য আমি কি অ্যামাউন্ট রেখে যাব। শুধু অ্যামাউন্টের কথা ভাবলে আগে হবে না, আগে সন্তানে ফোকাস দিতে হবে। তারপর গিয়ে অ্যামাউন্ট, সে তো বাবা মা চাবেই যে আমি আমার পুরো জীবনের ধন সম্পদ রেখে যাই, আমার সন্তান সেটা ভোগ করবে। কিন্তু সন্তানকে সেই নলেজটা দাও আগে, যে এই যে এতটুক অ্যামাউন্ট আমি রেখে যাচ্ছি, এটাকে তোমাকে বাড়াতে হবে, কিন্তু এটাকে ঘাটালে হবে না, এটাকে উড়ালে হবে না, এটাকে তোমাকে বাড়াতে হবে। এই বুদ্ধিটা, এই সেন্সটা তার মধ্যে ঢোকাতে হবে। আমরা সন্তানের জন্য কতটাই বা রেখে যেতে পারবো, আমাদের কতটাই অকাত আছে, কতটাই রেখে যেতে পারবো। কিন্তু তাকে যদি আমি সুসন্তান করে তুলি না, ঠাকুরের সাথে কানেকশন করি না, ঠাকুর যতটা তাকে দেবে অতটা রেখে যাওয়ার আমাদের মানুষের, নর্মাল মানুষের অকাত আছে? নেই। তাকে যদি কানেকশন করিয়ে দিই ঠাকুরের সাথে, ঠাকুর ডিরেক্ট তাকে যতটা দেবে অতটা
রেখে যাওয়ার অকাত কারণ নেই আমার মনে হয়। এটা আমার পার্সোনাল চিন্তাধারা, আমার মনে হয়, তাই আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।